বিশ্বকর্মা পুজোর দিন দুপুর আমরা খেতে বসেছি পান্তা ভাত, তার সঙ্গে 9 রকমের ভাজাভুজি, ডাল আর ইলিশ মাছের কাঁচা ঝাল। অতটা ডাল ও খাবে তেজে পুঁতে, ওই জন্য অতটা ডাল নিয়ে বসতে। আর ওই যে এক থালা মাছ রয়েছে ওখানে, লেবু আছে, এই যে লেবু দিয়ে, আর ওই যে এক থালা মাছ 3টে না 4টে ওটাও খাবে, মা ওকে দিচ্ছে। আর এখানে একটা ভাজা। আমরা সন্ধেবেলা বেরিয়ে পড়লাম 4 জনে ঠাকুর দেখতে। আমাদের তারকেশ্বরে জয়কৃষ্ণ বাজারের দিকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এইভাবেই দেখি আমরা আর কি। রেলগেট পেরোলে তারপরেই জয়কৃষ্ণ বাজারের দিক শুরু, মানে এলআইসির দিকে রেলগেটটা পেরিয়ে জয়কৃষ্ণ বাজারের রাস্তা সোজা চলে যাচ্ছে জয়কৃষ্ণ বাজার। ওই রাস্তার দুপাশে ভালো বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা ঠাকুর। চলুন দেখতে থাকি, চলো আমরা এগোতে থাকি। এই চলে এলাম বিশ্বকর্মা ঝালাই সেন্টারে। এটা হলো বিশ্বকর্মা ঝালাই সেন্টারের ঠাকুর। এইভাবে এগিয়ে যাব, আস্তে আস্তে এগোবো এবং দেখতে থাকবো অনুপ ফার্নিচার। আরও এগোবো এবং এইবারে এখনো পর্যন্ত সেই জমজমাটটা শুরু হয়নি। এই দেখুন, এইখান থেকে প্রচণ্ড জমজমাট। এই হচ্ছে আর একটুখানি এগিয়ে গেলেই জয়কৃষ্ণ বাজার মোড়, তার আগেই ঠিক এখানে ওই জেনারেটর, হ্যাঁ, এবং মানে বিভিন্ন রকম মেশিনারি, ইঞ্জিন জাতীয় আর কি, সেই সমস্ত কিছুর ফ্যাক্টরি বা দোকান। আর তারাই একদম বিরাট জাঁকজমক করে পুজো করেন। দেখুন জাঁকজমকটা দেখুন একবার। ইতিমধ্যেই আপনারা প্রায় 3-4টে ঠাকুর দেখলেন। এর উল্টো দিকেও ঠাকুর আছে এবং এই জায়গাটা থেকে শুরু হয়ে গেল রাস্তার দুধারে ঠাকুর। এই অংশটুকুর মধ্যেই, মানে এখান থেকে জয়কৃষ্ণ বাজার মোড় পর্যন্ত এই অংশটুকুর মধ্যেই প্রায় 18-20টা ঠাকুর দেখা হয়ে যাবে। চলুন দেখতে থাকি, এগোতে থাকি আমরা। উল্টো দিকেরটা যেতে হবে। নাও নাও হাতে নাও, আগেরটা নিতে না। আমরা 7 নম্বর মূর্তির সামনে এসে দাঁড়ালাম। এখানে ভোগ দেওয়া চলছে। হাত পেতে ভোগ নিয়ে আমরা খাচ্ছি লুচি আর লাড্ডু। চলুন এরপর আবার এগিয়ে যাই। আমরা এবার ওই বিরাট আলোর গেটটার মধ্যে ঢুকে পড়বো। ফেরার সময় উল্টো দিকের ঠাকুরগুলো দেখতে দেখতে ফিরব। আসলে দুদিকে যেতে যেতে এটা বড্ড অসুবিধা হয়, বাদও পড়ে যায়। আমাদের 10টা মূর্তি, 10টা ঠাকুর দেখা হয়ে গেল। এবার দাঁড়িয়েছি আমরা 11 নম্বর ঠাকুরের সামনে। পুজো চলছে, সব জায়গাতেই চলছে সন্ধ্যারতি এবং আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এটা একটা মানে একান্নবর্তী পরিবারের মতো একই প্যান্ডেলের ভেতরে অনেকগুলো ঠাকুর একসাথে, এবং এখানে আয়োজনটা এরকমই চলে। আর এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমারই এক বন্ধুর সঙ্গে দেখা হলো, শানু বললো এখানে নাকি বাচ্চাদের আইসক্রিম খাওয়াচ্ছে, আইসক্রিম দিচ্ছে। আমরা এগিয়ে গেলাম এবং এগিয়ে গিয়ে এই যে দেখা হয়েছে, এবং এগিয়ে গিয়ে এই আইসক্রিম হাতে চলে এসেছে কাচু আর চিংপটাশ। এবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচু আর চিংপটাশকে আইসক্রিমটা খাইয়ে দেওয়া হবে। আজকে চিংপটাশের খুব ইচ্ছা ছিল আইসক্রিম খাবে। যাই হোক,
বিশ্বকর্মাই এনে দিল সেই আইসক্রিম। আর ওই দেখুন, ঠিক আইসক্রিমের উল্টো দিকেই হচ্ছে বড়দের খাওয়াচ্ছে ফুচকা। এই একই ছাদের নিচে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খাওয়াচ্ছি। কাচুয়ার চিং পটাশের আইসক্রিম খাওয়া প্রায় শেষ। এবার আইসক্রিমটা খেয়ে আমরা এগিয়ে যাব, কিন্তু অনেকবার ঠাকুরটা ক্যামেরায় ধরার চেষ্টা করলেও ক্যামেরায় ধরা যাচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড়, বুঝতেই পাচ্ছেন, আইসক্রিম আর ফুচকার ভিড়। আর তার সঙ্গে লাইটগুলো এত ফ্ল্যাশ হয়ে যাচ্ছে ক্যামেরার ওপর যে পুরো ছবিটাই সাদা দেখাচ্ছে। চলুন, কাচুয়ার চিং পটাশের আইসক্রিম খাওয়া হয়ে গেছে, আমরা এগোতে থাকি। এবং দেখুন, এই জায়গায় বিশ্বকর্মা পুজোর দিন ভিড়টা দেখুন, প্রচণ্ড ভিড়। এক একটা জায়গায় হয়ে যাচ্ছে কি এগোতেই পাচ্ছি না, আর পুরো মেলার মতো বসে গেছে। দেখেছেন, বেলুন বিক্রি হচ্ছে, ফুচকা বসেছে, আইসক্রিম বসেছে, এইসব পুতুল টুতুল আরও অনেক রকম পসরা নিয়ে কতজন বসেছে এখানে বিক্রি করতে জিনিসপত্র, এবং কেনাকাটাও চলছে বেশ, এখানেও চলছে। দিয়েছিল লজেন্স, সেই লজেন্সগুলো চিং পটাশ ব্যাগে পুড়ে নিল, মানে আমাদের ব্যাগে দিয়ে দিল, বললো বাড়িতে গিয়ে খাবো। তাহলে আমাদের আপাতত ঠাকুর দেখা হয়ে গেল প্রায় 17টা। আমরা এগিয়ে যাচ্ছি, এবার এগিয়ে যাব। এই লজেন্স পুড়ে দেওয়া হলো ব্যাগের ভিতরে, আমরা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা এই প্যান্ডেলটা শেষ করলাম। এই জায়গাটার ভেতরে একদিকে মানে আমাদের বাঁ হাতে যে যে ঠাকুর পড়লো সমস্ত ঠাকুরগুলো দেখা হলো। আমরা এবার এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে এই জায়গাটা থেকে বেরিয়ে একটু পিছিয়ে যাব ইলেকট্রিক অফিসের দিকে। ওদিকেও মানে ঠাকুর হয়েছে, পুজো হয়েছে, ওদিকটা যাবো। আর এই দেখুন এখানে কেমন লাইটগুলো দেখেছেন, কি সুন্দর। এই আমরা এগিয়ে গেলাম জয়কৃষ্ণ বাজার মোড়ের দিকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিং পটাশ একটা অদ্ভুত মুখ করে আমার আর ওর মাম্মামের দিকে তাকাচ্ছিল। দেখুন আলোর মাঝখানে কেমন চাঁদ উঠেছে, একা একাই কেমন আলো দিয়ে চলেছে। চাঁদের একাকিত্ব এবং একাকিত্বের আনন্দ এ বিষয়ে অন্যদিন কথা বলবো। আজকে চিং পটাশ যেভাবে চেয়েছিল বুঝতে পারলাম ওই পুতুলগুলোর মধ্যে ওর একটি চাই, সেই জন্য ওর মাম্মাম ওকে নিয়ে এগিয়ে গেল। এগিয়ে মানে ও আঙুল দিয়ে দেখালো কোনটা নেবে, তো এগিয়ে গেল। ওখান থেকে তুলে নেওয়া হলো। এগুলো সব সেই কাপড়ের আর ফাড়ের পুতুল। আপনারা জানেন প্রত্যেকটা মেলাতে প্রত্যেকটা বাজারেই এরকম বসে, হাটে। তো সেই চিং পটাশের জন্য জিরাফ একটা তুলে নিয়ে হাতে তুলে নিয়ে তার সেলাই টেলাই ঠিক আছে কিনা ওর মাম্মাম পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছে। এইবার এই জিরাফটা নিয়ে আমরা এগিয়ে এলাম জয়কৃষ্ণ বাজারের ইলেকট্রিক অফিসের দিকে। এখানে একটাই পুজো হয়েছে, সেটা দেখে আমরা এবার এগিয়ে যাব ভীমপুরের দিকে। ওইদিকেও রাস্তার বাঁ দিকের পুজোগুলো দেখতে দেখতে শেষ প্রান্তে গিয়ে আমরা আবার ব্যাক করব ফেরার পথে উল্টো দিকের ঠাকুরগুলো দেখতে দেখতে। আজ পরিক্রমা এই পর্যন্তই।